মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে, আসিফ মাহমুদকে কবে অব্যাহতি দেওয়া হবে, নাহিদকে কবে বিচারের আওতায় নিয়ে আসা হবে। নিয়োগ জালিয়াতি প্রকাশ পেল মোয়াজ্জেমের, আসিফ মাহমুদের। শুধু মোয়াজ্জেমকে কেন অব্যাহতি দেওয়া হলো? আমার প্রশ্ন। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে। 4 দিন আগেই সে বলেছিল দুর্নীতি প্রমাণ পেলে নিজেই পদত্যাগ করবে, তারপরে পদত্যাগ করে না। একের পর এক প্রকাশিত হচ্ছে, নতুন করে প্রকাশিত হয়েছে ডিসি নিয়োগেও এই গাজী সালাউদ্দিন তানভীর নাকি হস্তক্ষেপ করেছিল। কত সুন্দর চেহারা, সালমান এফ রহমানের ছায়া তার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। আমরা যখন এই ভুলগুলো ধরছিলাম, এই চুরিগুলো ধরছিলাম, তখন আপনারা বলছিলেন আমি কেন এই ছেলেপেলেদের বিরুদ্ধে লাগি। দুঃখজনক, উল্টো আমাদেরকেই খারাপ বানিয়ে দিয়েছেন। আমরা টিকতে পারছিলাম না এরকম একটা অবস্থা। ভাই, ক্ষমতার লোভ করলাম না, সরকারে গেলাম না, সরকারের অংশ হওয়ার চেষ্টা করলাম না, সরকারের তেলবাজি করলাম না। সামগ্রিকভাবে লাভবান হওয়া যায় যে সকল থিওরিতে ক্ষমতার চাটকারিতা করে, তার কোনোটাই আমরা স্পর্শ করি নাই। তারপরেও কত হ্যারাসমেন্টের শিকার হয়েছি। একটা মজার ঘটনা আছে। এই সমাজটা চলছে কিভাবে জানেন? যারা সেলিব্রিটি তারা সত্যের চেয়েও শক্তিশালী, যাদেরকে অনেক মানুষ চিনে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, ওরা যদি চুরিও করে, আমরা যদি সেটা ধরায় দেই, তাহলে ওরা চোর হবে না। আসলে আমি ধরাই দিলাম কেন? আমি হলো কালপ্রিট। হ্যাঁ, এটা হলো সেলিব্রিটিদের শক্তি, যে সেলিব্রিটি যারা, তারা সত্যের চেয়েও শক্তিশালী। এরা চাইলে কাউকে হ্যারাসমেন্ট করতে পারে, এরা চুরি করতে পারে, লুটপাট করতে পারে, এরা হুমকি ধামকি দিতে পারে, কারো চরিত্র হনন করতে পারে চাইলেই। যেটাকে বলছিলাম প্রায় 2 বছর আগে, পোস্ট ট্রুথ, সত্যোত্তর, সত্যের চেয়েও শক্তিশালী। যখন 3 কোটি টাকার চেক জালিয়াতি বের হলো সচিবালয়ে, আমরা যখন প্রকাশ করলাম, তখন আমরা তো আমাদেরই একটা জাত যায় এরকম একটা অবস্থা। 7 দিনের একটা তদন্ত কমিটি করা হলো, এখনো প্রকাশ পায়নি। প্রকাশ করবে হিম্মত কার আছে বলেন? কার হিম্মত আছে? কারণ এরা মানে কোন গোত্র করছে আমরা জানি। সচিবালয় থেকে শুরু হয়েছে, সচিবালয়, জেলা প্রশাসক অফিস, মন্ত্রণালয়, উপজেলা অফিস, ইউনিয়ন, ভাই ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলেপেলেকে চোর বানিয়ে দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে। স্কুল কলেজ ভালো লাগে না, আন্দোলন, মব সৃষ্টি করছে। কাউকে সরাতে হবে, তার বিরুদ্ধে একটা মব করছে, কাউকে পদত্যাগ করতে হবে, একটা মব করছে। পরে আমরা খুঁজতে থাকলাম যে একটা প্রধান শিক্ষককে এইভাবে মব করে সরাচ্ছে, ঘটনা কি আসলে। তখন আমরা খুঁজে পেলাম যে অন্য একজন শিক্ষক, সে প্রধান শিক্ষক হতে চায়, এই কিছু বাচ্চা ছেলেপেলেকে কিছু ঘুষ দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, দিয়ে লাগিয়ে দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরকম নোংরা কাজে এই 8টা মাস সময় নষ্ট করেছে। কোনো সংস্কার হয়নি, কোনো উদ্যোগ নেয়নি, কোনো সফলতা নাই, নাথিং। আমি আজকে বলছি যে মোয়াজ্জেমকে যে কারণে এখান থেকে সরানো হলো, মোয়াজ্জেম কার ক্ষমতায়িত ছিল, তাকে কবে সরানো হবে? আমি জিজ্ঞাসা করছি। জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রকাশ পেল, কবে সরানো হবে বলেন? আমরা একটা জায়গায় কাজ করছি। দেখেন, আমাদেরকে অনেকে গালি দেন। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি। এই লড়াইটা আমাদের জাস্ট এই 8 মাসের লড়াই না, অনেক দিন। লেখাপড়া বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে আসলাম, আসার পরে ব্যবসা করি, রাজনীতি করি, লোভ করিনি কখনো, ছোট্ট কর্ম করেছি। এবং এই নির্লোভ থাকতে আপনারা আমাদেরকে চেনেন, আমরা কিভাবে চলি, আমাদের চলাফেরা কেমন, চালচলন কেমন, সবকিছু মিলে আপনারা জানেন। আমরা সেই লড়াইটা এখনো করছি। আমরা ক্ষমতার সঙ্গী না হওয়াতে, যারা ক্ষমতার সঙ্গী হয়েছে তারা সংঘবদ্ধভাবে আমাদের হ্যারাসমেন্ট, অথচ আমরা লোভ করি নাই, আমরা কিছু চাই নাই ভাই, না চাই আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, বলা হয়েছে ক্ষমতার লোভ করছি, দালালি করছি।
কত কিছু বলা হয়েছে, অথচ একটা পয়সা কোথা থেকে বেনিফিট নিলাম না আমরা। কিন্তু আমাদেরকে দালাল বানায় দেয়, আমাদেরকে মানে কি অবস্থা। লাল কমেন্ট বাহিনী এসে কমেন্ট করছে, মৌমাছির মতো ধরছে, অথচ আজকে আমাদের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা প্রতিক্রিয়া সত্য প্রমাণিত হচ্ছে। এনসিপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এনসিপির সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানভীর ওই সময় কি আমাদেরকে ধুয়ে দিল, নোংরা নোংরা কথা, আল্লাহ মাফ করো, এত বাজে বাজে কথা দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, চিন্তা করতে পারবেন না। অথচ আজকে সত্য প্রমাণিত হলো। হ্যাঁ, মুয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার, আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, জালিয়াতি করার জন্য, জয় করে ফেলেছে। নাহিদের নামটাও ওখানে রয়েছে। নাহিদের প্রথম কেলেঙ্কারিটা আমরা ধরেছিলাম, ডক্টর শাহিদুর রহমানকে সে নিয়োগ দিয়েছিল, বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি, তাকে গিয়ে নিয়োগ দিয়েছে। যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি, তাকে নাহিদ না চিনে না যায় না, এমনি পরে এসে মানে এমনভাবে ব্লেমিং করছে, ওদের ব্লেমিংটা অনেক সুন্দর, মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে। ব্লেমটা করছে যে ডক্টর শাহিদুর রহমান আওয়ামী লীগের দোসর, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল বিরোধী দলেরই একটা পক্ষর সুপারিশে। হ্যাঁ, তো আমরা জানার পরে তাকে বহিষ্কার করেছি বিরোধী দলের একটা দলের সুপারিশে। বিরোধী দল 30-40টা রয়েছে, নাম বললে না কেন? নাম এই জন্যই বলতে পারোনি তুমি, কারণ তুমি নিজেই টাকা নিয়ে ডক্টর শাহিদুর রহমানকে নিয়োগ দিয়েছিলা, এই জন্য নামটা বলার হিম্মত নাই। নামটা বললে তারা চ্যালেঞ্জ করবে, তোমার অসততা ফাঁস হয়ে যাবে। আমি তো বলছি, আজকে বড় বড় কথা বলছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো সুযোগ দিয়েছিল, তাই না? 7টা মাস সুযোগ পেয়েছে নাহিদ। হোয়াট চেঞ্জ হি মেড। হ্যাঁ, আমরা বলি না মাঝে মাঝে, অনেকে বলে আপনার মনে হয় না আমাকে যদি 3 দিনের জন্য যদি চেয়ারম্যান করা হতো, 3 দিনের যদি প্রধান শিক্ষক করা হতো, 3 দিনের জন্য যদি মন্ত্রী করা হতো, তাহলে আমি এই কাজ করতাম। প্রত্যেকটা মানুষের একটা মানে হলো ফোকাসড ইচ্ছা আছে, যেটা সে পরিবর্তন করতে চায়। আমার বিষয় হলো যে এই যে নাহিদ দায়িত্বে ছিল, তার কোন ফোকাসড ইচ্ছাটা সে বাস্তবায়ন করেছে? আসিফ দায়িত্বে ছিল, তার জীবনের কোন ফোকাস ইচ্ছাটা বাস্তবায়ন করেছে? মাহফুজ দায়িত্বে আছে, কোন ফোকাস ইচ্ছাটা সে তারা বাস্তবায়ন করেছে? বলেন। একসাথে সবাই মিলে আন্দোলন করেছি আমরা, ক্ষমতার অংশীদার না হয়ে, ক্ষমতার লোভ না করে আমাদের চরিত্র হনন করা হয়েছে, মানে জাস্ট অহেতুক। আমরা আজকে যেগুলো ধরেছি এগুলো প্রমাণিত হচ্ছে কেন? জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত 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 এই যে প্রশাসক নিয়োগে প্রমাণিত, এগুলো সবাই 3 কোটি টাকার চেক প্রমাণিত, এগুলো কিন্তু তদন্ত চলছে, আল্লাহর নামে তদন্ত চলছে। আজকে আমি বলবো যে এই যে এদেরকে সমাজে কোথাও জায়গা দিবেন না, ঠিক আছে? রাজনীতি করছেন না, রাজনৈতিক কর্মী আছেন, সমাজের মানুষ যারা রাজনীতির মাঠে আছে না, এদেরকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করবেন। কাউকে অতিরিক্ত মায়া দিবেন না, ওই মায়া দিয়ে সে সবকিছু কিনে নিতে চায়, কাউকে অতিরিক্ত মায়া দিবেন না, এটা জরুরি। হ্যাঁ, রাজনীতিবিদকে যারা রাজনীতি করছে, আমরা হই, এনসিপি হই, বিএনপি হই, জামাত হই, জাতীয় পার্টি হই, আওয়ামী লীগ হই, সবাইকে রাজনৈতিক বিবেচনায় ট্রিট করবেন। রাজনৈতিক বিবেচনায় ভালো করলে মাথায় তুলে রাখবেন, আর রাজনৈতিক বিবেচনায় যদি খারাপ করে 2 পা ধইরা মাটির সঙ্গে আছাড় মারবেন। এছাড়া আর কোনো উপায় নাই।